মানে উনি করে নিছে, ঠিক আছে। কিন্তু এখন এগুলোর বিনিময়ে কি হইতেছে, যে দেশের মানুষের উপর চাপিয়ে দিচ্ছে, উনি নিজের কর মাফ করে মানুষের উপর কর চাপিয়ে দেয়। প্রবাসীদের মোবাইল ফোন নিতে হইলে লাগবো 56% ট্যাক্স, মানে 1 লাখ টাকার ফোন নিয়ে গেলে 56% ট্যাক্স দেওয়া লাগবো, 56,000 টাকা আমার ট্যাক্স দেওয়া লাগবো। আমরা প্রবাসীরা এনে ঘাম ধরে দেশে টাকা পাঠাবো, তারপর আবার মানে প্রবাসী বেড়ে ঘাম ধরে টাকা পাঠাবো, আবার আসার সময় ট্যাক্সও দেওয়া লাগবো, এয়ারপোর্টে আবার লাগেজও কাটবো। ঠিক আছে, এই হচ্ছে দেশের অবস্থা। ভবিষ্যৎ কোন পথে? এই ফারাবি করে একটা লোক আছে, ওনার ভিডিও দেখবেন, উনি বর্তমানে ক্যালিফোর্নিয়ার নাকি ওই কোন এক রাষ্ট্রে আছে, তো পাইলট, বিমানে পাইলট ট্রেনিং নিতেছে। দেখবেন আজকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো লোকের জায়গাতে বাংলাদেশের স্থান হয় না। কেন হয় না? বাংলাদেশের যে অস্থিতিশীল পরিবেশ, এই তৈরি কারণে আজকে বাংলাদেশের পাসপোর্ট বারবার চেক করা হয়। বাংলাদেশের পাসপোর্ট তলানি নেমে 117 নম্বরে চলে আসছে, মানে নামতে নামতে কত 117 নম্বরে চলে গেছে। বাংলাদেশের পাসপোর্ট এখন দেখতে কাদের মতো দেখা যায়? বাংলাদেশের পাসপোর্ট এখন দেখতে ওই পাকিস্তানের মতো লাগে, মানে এই সিরিয়ার মতো লাগে, সিরিয়া পাসপোর্টের যে